কবর কি টাকা পয়সা নিয়ে যায়? যায় না। আমার মামার এত নির্মম ভাবে মারছে, মানুষ রাস্তায় দেখছে কিন্তু কেউ ধরে নাই। আমার মামার কি টাকা পয়সা কম ছিল? কিন্তু রাস্তায় আমার মামার গায়ে কোনো জামা কাপড় ছিল না, টাকা পয়সা কিচ্ছু না। আমার মামার সঠিক বিচারটা একটু হইতে দেন আপনারা। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমি। আল্লাহ জানে আমার একটা সন্তানের কসম, আমি আমার মামারে আমি অনেক ভালোবাসি। আমার মামার সাথে লাস্ট একটা কথা আমি বলতে পারি না, এই কষ্ট আমার বুকটা ফাইটা যায়। আপনারা লোভী বলেন না প্লিজ। আপনারা যেটা জানেন না, যেটা দেখেন না, অফ ক্যামেরার পিছনে যেটা দেখেন এটা নিয়ে আপনারা মন্তব্য করেন না। আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি সারা রাত্রে ঘুমাইতে পারি না। এই মানুষটারও আমি অনেক ভালোবাসি। আমার নিজের গিল্টি ফিল হয়েছে যে আমি কেন এই মানুষটার নিয়ে কথা বললাম, কেন আমার একটু বোধ দিল না আমার, আমি কেন এই মানুষটার নিয়ে কথা বললে মানুষের আমি কান্না করাইলাম। এগুলো আসলে আমার এগুলো আমার আর ভালো লাগতেছে না ভাই। আপনারা কাছে আমার হাত জোর করে আমি মাপ চাইতেছি, আমি হাত জোর করে বলতেছি আপনারা আমার মামার বিচারটা পাইয়ে দেন। ওই মানুষটা কোনো অপরাধ করে নাই, ওই মানুষটার জন্য আপনারা দোয়া করেন, ওই মানুষটার জন্য সঠিক বিচার হয়, এই জন্য আপনারা আমাদের পাশে থাকেন, আর কিচ্ছু না। আমি চাই না আমার ভুলের কারণে আমার এই মামার মামলাটা দিয়া আসামিরা পার পাইয়া যাক, আমি সেটা একদমই চাই না। তাতে যদি আমার সারা বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে আমি তাও চাইতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই তার জন্য। আমি একটা কথাই বলবো, আপনারা প্লিজ এই বিষয়টারে আপনারা পজিটিভ হিসেবে দেখেন। মা আপনাদের ফ্যামিলি আছে না, ফ্যামিলির সাথে আপনাদের হয় না এরকমের মনোমালিন্য, হয়তো আমি কাঁদছি, আমার খুবই কষ্ট লাগছে। যেগুলো আমি আসলে সারা রাত্রে আজকে ঘুমাইতে পারিনি, জানেন আমি সারাটা রাত আজকে ঘুমাইতে পারি নাই। আসলে আমারই কি ভুল, আমি আমার মামিরে কষ্ট দিয়ে ফেললাম, আমার নিজের গিলটি ফিলের কারণে আমি চলে আসছি। মানুষ রাগ বসা দেখি তো সবকিছু বলে। আমি আসলে এগুলো কাম্য করতেছি না, কারণ আমি চাই আমার মামার সঠিক বিচার। আমি চাই না আমার কোনো ভুলের কারণে আমার মামা বিচার থেকে বঞ্চিত হোক, কারণ আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে ভাই। আমি এগুলো চাই না যে আমার ভুলের কারণে আমার মামার বিচার থেকে বঞ্চিত হোক। আমার মামা অন্তত আমার উপরে ভরসা করে আছে যে আমার ভাগ্নি আমার বিচারটা করবে, বিচারের দাঁড়া করাইবে। আমার জানেন কি হয়, আমি সেটা মায়া করি না, আমি মায়া করি না। আমার কি হয়, কারণ আমার মামার অনেক নির্মম ভাবে মারছে। আপনারা বিষয়গুলোর নেগেটিভ ভাবে নিয়েন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, লোভী বললেন না, লোভী বললেন না মানুষরে। আমি আসলে আমার নিজের মানসিক ব্যবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কারণ আমি মামিরে খুবই ভালোবাসি। কারণ আমার রাগ হয়েছে যে মামি কেন আমার কথায় গেল না, কারণ আমি এখন আমার মামা নাই, আমার মামি হচ্ছে কি আমার সব, তার অ্যাবসেন্সটা আমি আসলে মানতে পারি না। আসলে অনেক বিপর্যস্ত অবস্থায় আছি। আমার মামার এই মামলাটা নিয়ে আমি এত দৌড়াদৌড়ি করতেছি যেগুলো বলার বাইরে। আমি আসলে মিডিয়ার সামনে কান্না করতে চাই না, মানুষ এগুলো সিম্প্যাথি হিসাবে নেয়। আমি এজন্য আমি নিজের স্ট্রং রাখি, কারণ আমার ফ্যামিলিতে একমাত্র আমি স্ট্রং একটা মেয়ে। এই মামলাটা নিয়ে এই পর্যন্ত শেষ প্রান্তে এসে দাঁড়াইছে। আমি অনেক কষ্ট কইরা না খাইয়ে না এই কইরা আমার পুরো শরীরটা শুকিয়ে গেছে, জানেন। আমি নিজে বিশেষ দেব, আমার পড়াশোনা সামলাইতে হয়, আমার এই বিষয়টা সামলাইতে হয়, আমার এই ভাই বোনদের সামলাইতে হয়। এবং দেখতেছি মামিরও কান্না, মামিরও তো কষ্ট থেকে কান্না আসছে না। এই জিনিসগুলো আমি আসলে মানে নিতে পারি না। দেখেন বিষয়টা হচ্ছে এই যে মানববন্ধনটা হয়েছে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে খুবই আপসেট। কারণ আমার ফ্যামিলিতে আমার মা তো অসুস্থ, মামি তো এখানে, তো ওই পরিবারটা সম্পূর্ণ আমার সামলাইতে হয়। তো সুতরাং আমি মানসিকভাবে খুবই আপসেট ছিলাম, যার কারণে দু একটা কথা বের হয়ে গেছে। এখন মানুষ মাত্র তো ভুল হয় না? তো মামিও জিনিসটা দেখে সেও তার নিজের রাগের জায়গা থেকে এগুলো বলছে, আমিও আমার রাগের জায়গা থেকে বলছি। তো পরিবারের সাথে তো পরিবারের একটা ঝামেলা হয়। যেমন আপনারা ফ্যামিলিতে থাকেন, আপনারা দেখেন না যে প্রত্যেকটা ফ্যামিলিতে তো ঝামেলা থাকে বা একটা সমস্যা থাকে, আবার সেটা মিট হয়ে যায় না। তো এটাই হচ্ছে বিষয়। এখন আমরা চাচ্ছি আমার মামার বিচার, আমার মামার বিচার। আপনারা প্রত্যেকে দেখছেন যে মানুষটাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এবং আপনারা এই জিনিসটার উপরেই ফোকাস দেন। জনগণ আপনারা চাইলে এমন কিছু নাই পারেন না। তো আপনারা আমাদের সাথে থাকুন যেন আমরা সঠিক বিচারের আওতাধীন করতে পারি প্রত্যেকটা আসামিকে, প্রত্যেকটা অপরাধীকে। এবং তারা যে 8জন আসামি যে এখনো পলাতক, তাদের কিন্তু এখন আমরা ভয়ভীতি পাচ্ছি, এবং এই ভয়ভীতির কারণে আমি কিন্তু আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছি। কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আসলে এই মানুষগুলো সব আমার উপরে খেপা, কারণ আমি তো এই বিষয়টা নিয়ে ডিল করতেছি। তো এই জন্য প্রত্যেকটা আসামি কিন্তু আমার উপরে মানে ওদের ব্লেম আমার উপরে, আমারে ওরা সরাই দিতে চাচ্ছে, আমার উপরে হুমকি আসতে চাচ্ছে। সেই বিষয় থেকে তো আমি তো আপসেট থাকবোই, জানেন আপনারা, মানসিকভাবে আমি বিপর্যস্ত। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আপনারা আর এগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি করেন না, আমরাও করবো না। কারণ আমরা এখন আসলে নিজেরা অনুতপ্ত। কারণ হচ্ছে কি আসলে বিষয়গুলো আমাদের মধ্যে কাদা ছেড়াছড়ি করতে করতে লাস্ট থেকে আমাদেরই ক্ষতি।
তো সুতরাং আমরা এখন আপনি দেখলাম যে আপনার মামির বাসায় চলে আসলেন, হ্যাঁ। মামির বাবার বাড়িতে, কি অভিমান ভুলে কি চলে আসলেন কিনা বা- আমাদের মধ্যে কোনো অভিমান ছিল না, কোনোদিনও ছিল না, কোনোদিন আমাদের মধ্যে অভিমান ছিল না। যে অভিমান থাকলে, অভিমান যদি থাকতো তাহলে তো আমি এখানে আসতাম না। আসতাম, আমার আসার সাহস থাকতো যে আর আমি যেমন ওই জায়গায় হ্যাঁ গেলে আর আমরা অপমান করবো, আমি এই করবো ওই করবো। আমি তো সেটা সেই আমার তো ভিতরে সাহস আছে যে তাদের সাথে আমার ওরকম কিচ্ছু হয় না, যার জন্য আমি তাদের বাসায় যাইতে পারবো না। আমি নির্ভয় আমি এখানে চলে আসতে পারছি, কারণ আমাদের সাথে তাদের সাথে তেমন কিছুই হয় না। এখন কি নিয়ে যাবেন আপনি? হ্যাঁ অফকোর্স নিয়ে যাবো, তার ছেলে মেয়ের সাথে সে যাবে, অবশ্যই নিয়ে যাবো তাকে। আসতে তো নিয়ে যাওয়ার জন্যই। এখন সে যেহেতু কান্না করছে, আমি বললাম না যে সে আমার মায়ের মতো, আমার মামাকে যেহেতু আমি এত ভালোবাসি, তাহলে আমার মামির অবশ্যই আমি আমার মামির অনেক ভালোবাসি। সুতরাং তার চোখের পানি তো আমার সহ্য হয় নাই, আমার খুবই কষ্ট লাগছে। আর আমার মামা তো মারা গেছে খুব নির্মম ভাবে, আমি তো চাই না এই মহিলাটা কষ্ট পাক, আমি সেটা কোনোদিনও চাই না। আপনি কি আপনার মামিকে সরি বলতে চান? অবশ্যই সরি, অবশ্যই। কারণ আমি আসলে এগুলো কাম্য করি নাই, এগুলো একটু কাম্য করি নাই আমি। কারণ এই মানুষটা আসলে বিশ্বাস করবে কিনা জানি না, আর মানুষ সিম্প্যাথি হিসেবে আপনারা নিয়েন না। আমি এমন তো জানে হয় না, এই বিষয়টা আপনারা পজিটিভ হিসাবে নেন।